উচেরিরিয়া ব্যানক্রফটি। তো এটা দ্বারা যে ডিজিজটা হয় সেটা আমরা সবাই জানি ফাইলেরিয়াসিস হয়, ফাইলারিয়াসিস। এবং এদের সাথে লিমফেটিক ভেসেলের অনেক সম্পর্ক। লিমফেটিক ভেসেল বা যাকে আমরা লিমফেটিক্স বলি, সো লিমফেটিক ভেসেলস, তারপর হচ্ছে লিম্ফ নোড, এগুলোর সাথে অনেক অ্যাসোসিয়েশন আছে। এবং একটা হিস্ট্রি তোমাকে দিল যে একটা মেল পেশেন্ট তার হাইড্রোসিল আছে, ঠিক আছে। সো হাইড্রোসিল কথাটা এটার সাথে অনেক অ্যাসোসিয়েটেড, কারণ এই উচেরিরিয়া ব্যানক্রফটির আক্রান্ত পেশেন্টরা লেটার স্টেজে পরে তাদের কিন্তু হাইড্রোসিল হয়, মানে স্ক্রোটাল ওই জায়গায় একটা সোয়েলিং থাকে এবং সেখানে কি জমে, হাইড্রোসিল এর মধ্যে কি জমে, আসলে হচ্ছে কাই বা লিম্ফ ফ্লুইড যেগুলো থাকে ওইগুলো কিন্তু সেখানে জমে, লিম্ফ জমে, ঠিক আছে। সো এটা আমরা দেখবো। তারপরে এই পেশেন্টদের দেখা যায় কাইলুরিয়া, প্রস্রাব থেকে কাইল বেরোচ্ছে বা লিম্ফ বেরোচ্ছে, তারপরে কাইলোভ্যারিক্স বা আরো অনেকগুলো কন্ডিশন থাকতে পারে, আমরা দেখবো এক এক করে। তো উচেরিরিয়া ব্যানক্রফটি বাদেও ব্রুজিয়া, কি বললাম, ব্রুজিয়া মেলাই, তারপরে আমরা দেখবো ব্রুজিয়া টিমুরি, এরকম আরো বেশ কিছু স্পিসিস আছে যারা হচ্ছে ফাইলেরিয়াসিস করতে পারে। এবং এই সবগুলা কি, সবগুলা হচ্ছে মানে টিস্যু নেমাটোড। এবং এরা হচ্ছে যে বললাম যে লিম্ফেটিক্স বা লিম্ফ নোড এগুলাকে কিন্তু টার্গেট করতেছে। আচ্ছা, এবং আমরা আরো এক্সেপশনাল অনেক কিছু এখানে দেখবো, যে এরা হচ্ছে টিস্যু নেমাটোড এবং এরা লিম্ফেটিক ফাইলেরিয়াসিস মেইনলি করে। ডিজিজ যদি বলি তাহলে লিম্ফেটিক ফাইলেরিয়াসিস করে 95% কেসে। লিম্ফেটিক ফাইলেরিয়াসিস উচেরিরিয়া ব্যানক্রফটি করে। তারপরে 5% ক্ষেত্রে ব্রুজিয়া মেলাই দ্বারা হতে পারে, ব্রুজিয়া টিমোরি যেটা এটা দ্বারা হতে পারে, বাট এটা মেইনলি ইন্দোনেশিয়াতে বেশি কমন, ঠিক আছে। ইন্দোনেশিয়াতে কমন, আমাদের দেশের পার্সপেক্টিভে দেখা যায় না। এবং উচেরিরিয়া ব্যানক্রফটি আর ব্রুজিয়া মেলাইয়ের লাইফ সাইকেল সেম। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে আমরা এতক্ষণ যতগুলো পড়ছি সব ক্ষেত্রে দেখছি শুধু একটাই হোস্ট এবং সেটা হিউম্যান, বাট এখানে একটা ইন্টারমিডিয়েট হোস্ট আছে যেটা মসকিউটো। উচেরিরিয়া ব্যানক্রফটির ক্ষেত্রে মসকিউটোটা হচ্ছে কিউলেস মসকিউটো, আর ব্রুজিয়া মেলাইয়ের ক্ষেত্রে মসকিউটোটা হচ্ছে সোনিয়া। আমরা কমিউনিটি মেডিসিনে মসকিউটো নিয়ে অনেক পড়ছি, আর্থ্রোপড বর্ন ডিজিজের ওই জায়গায়। সো আমরা জানি যে কিউলিক্স এক ধরনের মসকিউটো, ম্যানসোনিয়া এক ধরনের মসকিউটো, তারপরে এডিস এক ধরনের মসকিউটো, সেগুলো বিভিন্ন মসকিউটো এবং এদের স্ট্রাকচার আমরা পড়ছিলাম ওই জায়গায়। ওকে, এখন আসো যে এগুলো ভেক্টর বা ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। সো ডেফিনিটিভ হোস্ট হচ্ছে হিউম্যান। এখন সাইকেলটা আমরা একটু পড়ার ট্রাই করি। মনে রাখবা এদের ক্ষেত্রে ইনফেক্টিভ ফর্মটা কি, ইনফেক্টিভ ফর্ম হচ্ছে থার্ড স্টেজ ফাইলারিফর্ম লার্ভা, যেটা মানে L3 ফাইলারিফর্ম লার্ভা। কারণ আমরা আচ্ছা, এখন আসা যাক যে এই যে থার্ড স্টেজ ফাইলারিফর্ম লার্ভা, এগুলা স্কিন, তারপরে স্কিনে ডিপোজিট হয়। মানে যখন ধরো একটা মসকিউটো কি মসকিউটো আমি ধরলাম কিউলেক্স মসকিউটো বা মশা, এটা মানুষকে কামড় দিল এবং সেই মসকিউটোটা এর মধ্যে থার্ড স্টেজ ফাইলারিফর্ম লার্ভাটা আছে, মানে উচেরিরিয়া ব্যানক্রফটি। তো এই মশার মধ্যে যেটা হয়, মশার মধ্যে ফার্স্ট স্টেপ এর মধ্যে ফার্স্ট স্টেজ বা L1 লার্ভা থাকে, পরে L2 হয়, মানে সেকেন্ড স্টেজ লার্ভা হয়, পরে L3 হয়। তো এই যে আমরা দেখবো মশার মধ্যে কি সাইকেল হয়, বাট আমরা যা জেনে রাখি L1 L2 পরে L3 যখন হয়, যে মশাগুলোর মধ্যে L3 জিনিসটা আছে, L3 ফাইলারিফর্ম লার্ভা আছে, ওই মশাগুলো যখন মানুষকে কামড় দেয়, তখন কামড় দেওয়ার ফলে এটা মানুষের মধ্যে ঢোকে, স্কিনকে পেনিট্রেট করে এরা হচ্ছে মানুষের সাবকিউটেনিয়াস টিস্যুতে যায়, পরে সাবকিউটেনিয়াস টিস্যু থেকে লিম্ফ নোড হয়ে লিম্ফেটিক ভেসেলসে যায়। তো লিম্ফেটিক ভেসেলসে মেইনলি অ্যাডাল্ট ফর্মটা ফর্মেশন হয়, মানে অ্যাডাল্ট ফর্মেশন হয় আর কি, ওই থার্ড স্টেজ ফাইলারিফর্ম লার্ভা থেকে। এবং ওই অ্যাডাল্ট ফর্ম থেকে ওই যে আবার ওই সেম কথা, যে ফার্স্টে থার্ড স্টেজ ফাইলারিফর্ম লার্ভা থেকে অ্যাডাল্ট হলে পরে ফার্টিলাইজেশন হবে। এখানে সবগুলো টিস্যু নেমাটোড, আমরা যখন আসলে টিস্যু নেমাটোডের মধ্যে হচ্ছে এই যে ব্রুজিয়া মেলাই বলি, উচেরিরিয়া ব্যানক্রফটি বলি, তো এগুলা যখন আমরা পড়তেছি, তো এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা সবগুলাই দেখবো ভিভিপারাস। সো হোয়াট ডু উই মিন বাই ভিভিপারাস মানে এদের কোনো এগ নাই, এদের অ্যাডাল্ট ফর্মটা ডাইরেক্টলি কি করবে, এরা হচ্ছে লার্ভা জন্ম দিবে, লার্ভা। আচ্ছা, তো এই জন্য এদেরকে আমরা ভিভিপারাস বলতেছি, ফলে এরা লার্ভা জন্ম দিবে, কোনো এগ না। তো ওই যে অ্যাডাল্ট ফর্মটা লিম্ফেটিক ভেসেলে ছিল, তো ওটা হচ্ছে লার্ভা প্রডিউস করবে। তো এখানে লার্ভাটা খুবই ছোট সাইজের হয়, এই জন্য এদেরকে আমরা বলি মাইক্রোফাইলেরিয়া লার্ভা। তো এদের যে লার্ভাল ফর্মটা, যেটা এগ মানে এগ না, মানে এদের অ্যাডাল্ট ফর্মটা প্রডিউস করে, সেটাকে আমরা মাইক্রোফাইলেরিয়া বলি। এবং এই মাইক্রোফাইলেরিয়াটা যে কাজটা করে, এরা সিস্টেমিক সার্কুলেশনে ইন্টার করতে পারে। তো অ্যাডাল্ট এগুলা মানে অ্যাডাল্ট লিম্ফেটিক ভেসেল থেকে এরা তৈরি করে পরবর্তীতে সিস্টেমিক সার্কুলেশন ইন্টার করে। এবং তার মানে কি, সিস্টেমিক সার্কুলেশনে বা ব্লাডে যেটা থাকতেছে সেটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। এবং এটাই কিন্তু আমাদের ডায়াগনোসিসের জন্য আমাদের হেল্প করে, মাইক্রোফাইলেরিয়ার প্রেজেন্স। হ্যাঁ, আর এই মাইক্রোফাইলেরিয়াটাই হচ্ছে মসকিউটোর জন্য ইনফেক্টিভ ফর্ম। মসকিউটো যখন মানুষের বাইট করবে, রক্ত নিবে, তো মানুষ থেকে তো মসকিউটো ইনফেক্টেড হবে এবং এই মাইক্রোফাইলেরিয়া খাইয়েই তার ইনফেক্টেড হবে। তো পরবর্তীতে মসকিউটো এর বডির মধ্যে এই মাইক্রোফাইলেরিয়াটা থেকে ফার্স্ট স্টেজ ফাইলারিফর্ম লার্ভা আমরা বলি। এখানে ফাইলারিফর্ম কথাটা আমরা ইউজ করতেছি কারণ এখানে আমরা আলাদা করে র্যাপিডিটি ফর্ম মানে L1 L2 এইগুলাকে আলাদা করে র্যাপিডিটি ফর্মে আন্ডারে ফেলতেছি না। আমরা এই ওভারঅল জাস্ট মনে রাখবো যে আমরা যখন উচেরিরিয়া ব্যানক্রফটি পড়ি, আমরা পুরো কথাই হচ্ছে ফাইলারিফর্ম লার্ভা নিয়ে বলবো, যেখানে L1 মানে যে র্যাপিডিটি, L2 মানে যে র্যাপিডিটি, এই কথাটা আমরা আনবো না আর কি, ঠিক আছে। এই জিনিসটা আমরা জাস্ট একটু মনে রাখি। তো এদের বডিতে হচ্ছে L1 মানে L2 ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ হয়ে থার্ড স্টেজ L3 যে ফাইলারিফর্ম লার্ভা সেটা হচ্ছে হবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে এখানে হচ্ছে সাইক্লো ডেভেলপমেন্ট সাইকেল হয়, অর্থাৎ যে লার্ভা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ হচ্ছে, এখানে জাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, বাট এখানে কিন্তু সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে না। অপরদিকে আমরা যখন প্লাজমোডিয়াম পড়ছিলাম, প্লাজমোডিয়ামে কিন্তু সাইক্লো প্রোপাগেটিভ হয়, হ্যাঁ, কারণ ওইখানে হচ্ছে বোধ সংখ্যায় বৃদ্ধি পায়, সংখ্যায় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি
মানে ওইখানে মাল্টিপ্লিকেশন হয়, জাস্ট এই কথাটা আমরা একটু মাথায় রাখবো, মানে ওইখানে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। এবং অ্যাডাল্টই মেইনলি ডিজিজের জন্য রেসপন্সিবল। মাইক্রোফাইলিয়া হচ্ছে মশার জন্য ইনফেক্টিভ ফর্ম, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিজিজ বা মানুষের বডির যে ডিজিজগুলো সেগুলো এর জন্য মেইনলি দেয় না, এটা হচ্ছে ডায়াগনোসিস করতে আমাদের হেল্প করে। এটা কি ডিজিজ করবে? লিম্ফেটিক ভেসেলে যেহেতু থাকে অ্যাডাল্ট ফর্মটা, এটা ইনফ্লামেশন করবে, এবং ইনফ্লামেশন করে সেখানে দেখা যায় প্লাজমা সেল, ইউসিনোফিল, ম্যাক্রোফেজ সহ বিভিন্ন সেলস কিন্তু ব্লাডের বিভিন্ন সেল সেখানে জমা হবে। আচ্ছা, এবং এখানে লিম্ফ ভেসেলে ইনফ্লামেশন করবে, এরা লিম্ফানজাইটিস করবে, এবং ওই ভেসেলগুলোতে ড্যামেজ তো করবে এবং টর্চুয়াস বানিয়ে দেবে ভেসেলগুলোকে, এবং আস্তে আস্তে এরা লিম্ফেডিমা অফ লিম্ফস করবে। সো লিম্ফেডিমা অফ লিম্ফস হবে। এবং যখন লিম্ফেটিক্সে বা লিম্ফেটিক ভেসেল যেগুলো, সেগুলোকে লিম্ফেটিক্স বলতেছি, সেগুলোতে রিকারেন্ট অ্যাটাক যখন হয় তখন লিম্ফেটিক অবস্ট্রাকশন হতে পারে। সো ভেসেলে যদি রিকারেন্ট অ্যাটাক হয়, সো ভেসেলের মধ্যে রিকারেন্ট অ্যাটাক হচ্ছে এবং এখানে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, এবং অবস্ট্রাকশন যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি লিম্ফ্যানজিও ভ্যারিক্স। হ্যাঁ, এবং যদি এমন হয় যে লিম্ফ্যানজিও ভ্যারিক্স হয়েছে এবং লিম্ফেটিক ভেসেলগুলো রাপচার হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তখন লিম্ফগুলো বাইরে চলে আসবে এবং সেটা বাইরে চলে এসে কাইলোথোরাক্স করতে পারে। সো কাইলোথোরাক্স হবে যখন হচ্ছে এরা কাইলোথোরাক্স হচ্ছে যখন এরা প্লুরাল ক্যাভিটিতে জমা হচ্ছে, তারপরে কাইলাস অ্যাসাইটিস করতে পারে যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমা হচ্ছে, তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে যেহেতু লিম্ফেটিক ভেসেল থেকে বের হয়ে, তারপরে কাইলোসিল করতে পারে। এই কাইলোসিলটা মানে হচ্ছে হাইড্রোসিল, এবং এটা মোস্ট কমন হচ্ছে উচেরিডিয়া ব্যানক্রফটি দ্বারাই হয়, ব্রুজিয়া মেলাই দ্বারা এটা মিললে হয় না। তারপরে কাইলোরিয়াও করতে পারে, অর্থাৎ প্রসাব দিয়ে কাইল বেরোচ্ছে। আর এন্ডেমিক এরিয়াস যেগুলো আছে, যেখানে সারা মানে সবসময় হচ্ছে ফাইলেরিয়াল ইনফেকশন থাকে, সে সকল জায়গায় হচ্ছে এলিফ্যান্টিয়াসিস হতে পারে ক্রনিক স্টেজে, এবং এটা মানে হচ্ছে লেগে ম্যাসিভ ইডিমা পাওয়া যায়, এবং এটা সাধারণত 10 থেকে 15 বছর পরে হয়, অর্থাৎ ক্রনিক স্টেজে গিয়ে হয়। এবং হাইড্রোসিলও ক্রনিক স্টেজেই হয় মেনলি উচেরিডিয়া ব্যানক্রফটি দ্বারা। আর এইগুলো হচ্ছে ক্রনিক ডিজিজের ম্যানিফেস্টেশন, এই যে আমরা হাইড্রোসিল বললাম বা এলিফ্যান্টিয়াসিস বললাম, তো এই টার্মগুলো। তো এই যে হচ্ছে কিউলেক্স মসকিউটো এখানে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে মেল কিউলেক্স, এটা হচ্ছে ফিমেল কিউলেক্স। ওকে, এখন আসা যাক যে এখানে একটা মেল এবং এখানে একটা ফিমেল উচেরিডিয়া ব্যানক্রফটি দেখানো হয়েছে, এবং মেলটা অবশ্যই স্মলার হবে, ফিমেলটা হচ্ছে ফিমেলটা কি হবে? ফিমেলটা হচ্ছে কি বড় সাইজের হবে। ওকে, থ্রেড লাইক থাকে এরা। ওকে, এখন আসলে এই যে থ্রেড লাইক, অর্থাৎ এরা লং সিলিন্ডার, অনেক চিকন এবং ক্রিমি হোয়াইট কালারের হয়, ইউজুয়ালি ক্রিমি হোয়াইট, এই কথাটা মাথায় রাখতে পারি। এবং মাইক্রোফাইলেরিয়া হচ্ছে লং থাকে 240 থেকে 300 মাইক্রোমিটার লং হতে পারে। আনস্টেইন যে ফিল্ম সেটাতে ইউজুয়ালি এটা কালারলেস হয়, বাট জিমসে স্টেইন করলে এরকম দেখা যেতে পারে, ঠিক আছে, মাইক্রোফাইলেরিয়াকে। সো এই যে মাইক্রোফাইলেরিয়া কিন্তু লিম্ফেটিক ভেসেলের মধ্যে কি আছে, ও অ্যাডাল্ট ওর্ম আছে, অ্যাডাল্ট ওর্মগুলো আছে। এখন এই অ্যাডাল্ট ওর্মগুলো যখন বেঁচে আছে তখন লিম্ফেটিক ভেসেলে এরা প্রবলেম করতেছে, ইনফ্লামেশন করতেছে, লিম্ফ্যানজাইটিস করতেছে, আরো প্রবলেম করতেছে। বাট যদি এই ওর্মগুলো ভিতরে মরে আছে, তাহলে এরা কিন্তু এখানে অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে। অবস্ট্রাকশন বলতে থ্রম্বাই হিসেবে কাজ করবে, এরা ডিসব্লস হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, ভেসেলে ফাইব্রোসিস করতে পারে। এই জিনিসটা আমরা জাস্ট একটু জানলাম। আর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মাইক্রোফাইলেরিয়া ব্লাডে আসে, এবং এটা কিন্তু একটা নকটার্নাল পিরিয়ডিসিটি থাকে, রাত্রি 10টা থেকে রাত্রি 2টা পর্যন্ত। এবং এই জন্য ডায়াগনোসিস যখন আমরা করতে চাই, তখন আমরা মাইক্রোফাইলেরিয়াকে ব্লাডে পাওয়ার জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই টাইমে স্যাম্পল নেওয়া। স্যাম্পল নিয়ে আমি সেটা এক্সামিনেশন করলে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারতেছি, বাট এত রাতে কেমন স্যাম্পল নিব? এই জন্য একটা টেস্ট করা হয় যেটাকে আমরা বলি ডিইসি, প্রোভোকেশন টেস্ট। এটা মানে হচ্ছে ডাই ইথাইল কার্বামাজেন প্রোভোকেশন টেস্ট। কারণ হচ্ছে এটা যদি দেওয়া হয় ডাই ইথাইল কার্বামাজেন ওরালি 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ওরালি দিয়ে দেওয়া হয়, তো ওরালি খাওয়াই দেওয়া হয়, তো তখন হচ্ছে দেখা যায় যে 30 মিনিটের মধ্যে মাইক্রোফাইলেরিয়াগুলো ব্লাডে চলে আসে, ঠিক আছে, দিনের বেলায়ও যদি আমি এটা করি, ঠিক আছে। সেই জন্য এটাকে আমরা বলি ডাইথাইল কার্বামাজেন টেস্ট, যেটা ডায়াগনোসিসের জন্য ভালো একটা জিনিস। কিন্তু এটা অকাল ফাইলেরিয়া সিস্টেম একটা টার্ম আছে, যেটাকে আমরা ট্রপিক্যাল পালমোনারি ইউসোনোফিলিয়া বা টিপিইও বলে থাকি। এটাকে আমরা ওয়েন গার্টেন সিনড্রোমও বলি। তো এটা হচ্ছে মেইনলি একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। মাইক্রোফাইলেরিয়ার যে অ্যান্টিজেনগুলো থাকে, মাইক্রোফাইলেরিয়ার যে অ্যান্টিজেনগুলো আছে, এই অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, অ্যান্টিজেনগুলো বডিতে থাকার কারণে এটার ফলে যেটা হয় যে ব্লাড থেকে মাইক্রোফাইলেরিয়াগুলো চলে গেছে, বাট সেগুলা যায় লজ হয়েছে লাঙে যে লজ হয়েছে, এবং লাঙে যে সেটা লকড হয়ে আটকে আছে, এবং লাঙে যে দেখা গেছে মাইক্রোফাইলেরিয়া ডিস্ট্রয়েড হয়ে আছে। এবং এগুলোর কারণে পেরিফেরাল ব্লাড যদি আমি এক্সামিনেশন করি, সেখানে কোনো মাইক্রোফাইলেরিয়া নাই, বাট সেটা লাঙে যেভাবে ডিস্ট্রয়েড হয়ে আছে বা লাঙে যে লকড হয়ে আছে, এবং সেটা আলটিমেটলি বেশ কিছু সিমটমস কিন্তু করে, যেমন রাতে অনেক বেশি কাশি করতেছে, হুইজিং পাওয়া যেতে পারে, বডি ওয়েট কমে গেছে, লো গ্রেড ফিভার থাকতেছে। এটা সাধারণত মেলে 4 গুণ বেশি হয়, অর্থাৎ মেলে 4:1 রেশিওতে মিলে এটা মেলে প্রিডমিনেন্স থাকে, আর এটা মেলে 3rd ডিকেড অফ লাইফে বেশি পাওয়া যায়। আর এরা লাং বাদেও লিভার, স্প্লিন, লিম্ফ নোডে যাইতে পারে, এবং লিভারে গেলে লিভার স্প্লিনে গেলে হেপাটোস্প্লিনোমেগালি, লিম্ফ্যাডিনোপ্যাথি এরা করতে পারে। এবং এই হেপাটোস্প্লিনোমেগালি, লিম্ফ্যাডিনোপ্যাথি যদি এরা করে, সেটাকে আমরা আবার মেয়ার্স কোয়েনার্ড সিনড্রোম নামে জানি। হ্যাঁ, সো এই নামগুলো আমাদের মনে রাখার দরকার অতটা নাই, জাস্ট আমরা অকাল ফাইলেরিয়াসিস বলতে কি বোঝায় সেই জিনিসগুলো জানলাম। ল্যাব ডায়াগনোসিস যদি আমরা করি, তাহলে আমরা ব্লাড স্যাম্পল নিয়ে মাইক্রোফাইলেরিয়া, তারপরে হাইড্রোসিলের যে ফ্লুইড, যেটা মেইনলি কাইল জমে এখানে, কাইল, সো ওইটা, তারপরে ইউরিন, এগুলো নিয়ে এক্সামিনেশন করা যেতে পারে। আর ডাইরেক্ট ওয়েট মাউন্ট যদি করা হয়, তাহলে সেখানে সার্পেন্টাইন মুভমেন্ট অফ মাইক্রোফাইলেরিয়া এটা আমরা পাইতে পারি। তো সার্পেন্টাইন একটা মুভমেন্ট মাইক্রোফাইলেরিয়া থাকবে।
আর থিক ব্লাড স্মেয়ার যদি করি সেখানে জিমসের স্টেইনের থ্রুতে করলে ভালো, হিমাটক্সিলিন নিওসিন স্টেইন দিয়েও করা যায়। আর ডিইসি প্রোভোকেশন টেস্ট এটা আমরা আলাদা করে একটু মনে রাখবো যে একটা ট্যাবলেট আমরা দিলাম 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অনুযায়ী এবং মাইক্রোফাইলিয়া কিন্তু 30 মিনিটের মধ্যে চলে আসবে। তবে এই ডিইসি প্রোভোকেশন টেস্ট টিস্যু নেমাটোডের মধ্যে লোয়া তারপরে অঙ্কোসার্কা ভলভুলা সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু করি না। আর কোয়ান্টিটেটিভ বাফি কোড বা কিউবিসি টেস্ট আছে, সেটা থ্রুতেও করা যেতে পারে। মাইক্রোফাইলিয়া কখন অ্যাবসেন্ট থাকতে পারে সার্কুলেশনে, এক তো কোনিক ফাইলোরেসিস, কারণ মনে রাখবা মাইক্রোফাইলিয়া হচ্ছে আর্লি টাইমগুলোতে, মানে আর্লি ডিজিজ আছে, মাইলি ফাইলোরেসিস হয়েছে কোনিক না, মানে অ্যাকিউট স্টেজ, ওই টাইমগুলোতে মিলে মাইক্রোফাইলিয়া আমরা ব্লাডে পাই। কেন? কারণ যখন কোনিক হয়ে যায় তখন দেখা যায় যে আস্তে আস্তে হয়তো বা ওষুধ খাওয়া হয়েছে বা কোনিক স্টেজগুলোতে মানে মাইক্রোফাইলেরিয়া গুলা ডিস্ট্রয়েড হয়ে যায় এবং বা অকাল ফাইলেরিসিস হতে পারে বা ওইগুলো ডিস্ট্রয়েড হয়ে গেছে, সো ওইগুলো আমি আর পাচ্ছি না, ওইগুলো লিম্ফেটিক ভেসেলের মধ্যেই হয়তো বা থাকতেছে, ওখানে জমা হয়ে আছে, ওইগুলো আর বাহিরে আসতেছে না, মানে ব্লাডে আসতেছে না। সো এই কোনিক ফাইলেরিসিস আমরা পাই, এটা মানে মাথায় রাখবা। অকাল ফাইলেরিসিসের ক্ষেত্রে আমরা পাইতে পারি। তারপর হচ্ছে ব্লাড কালেকশন যদি আমরা ঠিক টাইমে না করি, ঠিক আছে, এটা একটা বিষয়। আর কিছু অ্যান্টিজেন ডিটেকশন প্রসেস আছে, সেগুলো মাথায় রাখতে পারি। অ্যান্টিজেন ডিটেকশনে সেন্সিটিভিটি বেশি, তো এখানে মানে মনোক্লোনাল অ্যান্টিবডি এগেইনস্টে আমরা হচ্ছে অ্যান্টিজেন দেখতে চাচ্ছি। তারপর আরও বেশ কিছু মডার্ন মেথড রয়েছে, সেটা ডের যে কোনো টাইমে করা যায়, সেন্সিটিভিটি বেশি, সেগুলো আমরা একটু মনে রাখতে পারি যে কি মনোক্লোনাল, মানে মনোক্লোনাল অ্যান্টিবডির এগেইনস্টে আমরা এই অ্যান্টিজেনগুলো হচ্ছে ডিটেক্ট করা ট্রাই করি। এবং কারেন্ট পাস ইনফেকশনকে ডিফারেন্সিয়েট করতে পারে, ইউরিন স্যাম্পল দিয়েও করা যেতে পারে। অ্যান্টিবডি ডিটেকশন আমরা করতে পারি ইলাইসা, তারপরে ইনডাইরেক্ট হেমাগ্লুটিনেশন অ্যাসে, সেরকম পিসিআরও করা যেতে পারে। আচ্ছা, ট্রিটমেন্টে ড্রাগ অফ চয়েস ডাইথাইল কার্বামাজেন, এটা মাথায় রাখবা এক কথায়। আর কারণ এটা অ্যাডাল্ট এবং মাইক্রোফাইলেরিয়া দুটোকেই কিল করতে পারে, অ্যাডাল্ট ফর্ম, অ্যাডাল্ট ওনটা এবং মাইক্রোফাইলেরিয়া। আর আদার হচ্ছে অ্যালবেন্ডাজল, আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন দেওয়া যেতে পারে। ডক্সিসাইক্লিন নিয়ে একটা কথা বলি যে অ্যাকচুয়ালি ধারণা করা হয় যে এই যে উচেরিয়া ব্যান্ড্রফটি, এটা হচ্ছে এটার মধ্যে কিছু ব্যাকটেরিয়া হচ্ছে মানে ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে। তো তার মধ্যে একটা ব্যাকটেরিয়া হচ্ছে উলবেকিয়া এক ধরনের ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। তো তারপরে রিকেটশিয়া, তারপরে উলবেকিয়া, সেগুলো হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটির মধ্যে থাকতেছে। তো যদি আমরা এই ব্যাকটেরিয়াকে টার্গেট করি ডক্সিসাইক্লিন দিয়ে, এবং দেখা যায় এর একটা মানে এন্ডো সিম্বায়োসিস, বা আমরা বলতে পারি যে কি বলে যে এদের থেকে এই উচেরিয়া ব্যানক্রফটি উপকৃত হচ্ছে। সো আলটিমেটলি আমি যদি ডক্সিসাইক্লিনকে এই ব্যাকটেরিয়াকে কিল করতে ইউজ করি, তাহলে আলটিমেটলি উচেরিয়া ব্যানক্রফটি হয়তো বা হ্যাম্পার্ড হবে, এরকম একটা কথা আছে যে এন্ডো সিম্বায়োসিস যে টার্মটা, হ্যাঁ।